যেটুক নদী আছে সেটুক দিয়ে ঘুরে আসি। আপনি এই পরিচয় সবাই আমাদের এশিয়া মিলে দিলে সামুদ্রিক একটু লালাটা বেশি পাড়া থেকে সলদিয়া যা দিয়েছেন সব চা খাইতে আমাদের কিন্তু চলবে না, চলতেছে তো। হ্যাঁ এই হচ্ছে। What's up guys, it's your Mausum again, come back another blog video. বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীমাতৃক শব্দটিকে ভাঙলে হয় নদী মাতা যার। সত্যিই তো, ছোট মাঝারি ও বড় নদীকে ধরলে বাংলাদেশের নদীর অন্ত নেই। শাখা প্রশাখা নিয়ে বাংলাদেশে নদীর সংখ্যা প্রায় 310টি। বড় নদীগুলোর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী প্রভৃতি বিশেষ। তেমনি মধুমতি নদী, যার নাম শুনলে অন্তর জুড়িয়ে যায়। হ্যাঁ, আজ বিকালে চলে আসলাম আমাদের বাড়ির পাশে মধুমতি নদীর পাড়ে। মধুমতি নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল এবং মাগুরা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 170 কিলোমিটার, গড় প্রস্থ 408 মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। মধুমতি নদীটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়নে প্রবহমান গড়াই নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের শৈলদাহ নদীতে নিপতিত হয়েছে। কি আশ্চর্যের বিষয়, মাত্র 5 মিনিটেই চলে আসলাম খুলনা থেকে বরিশাল। অর্থাৎ আমাদের ওই পারে ছিল খুলনা বিভাগ, এই পারে বরিশাল। আমাদের কিন্তু চলবে না, চলতেছে তো। হ্যাঁ এই হচ্ছে। নাও ধরো 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 ধরো। একবেলা খালি কালো হবে না, আমার নাতির মতো দেখতে। আমার নাতি বলে কি চা খালি কালো হচ্ছে। কালকে রাত 12:30টার সময় মানে আইসি, ভাবছি 5 এসে চা খাবো। 5 এসে দুধ চা নাই, বলছি কিছু থাকলে দুধের এক প্যাকেট দিয়ে আমার দেন, আমি খাবো। দেয় নাই, পাই নাই। পরে তো আসছে সলদে বাজারে এসে রাত 12:30। ভাই সামুদ্রিক একটু লালাটা বেশি পাড়া থেকে সলদিয়া যা দিয়েছেন সব চা খাইতে। গুড। আমি চা খাইতে আগে যখন আমি মিরপুর 6 থাকতাম, তখন আমি কমার্স কলেজ আছে না, কমার্স কলেজে গিয়ে চা মামা আর যাবেন আমরা যাবেন না 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 এইখানটায় বিল ওদিকে রাস্তা অনেক ভালো, কিন্তু যাবো না আর। জাখানা দেখা গেছে কোদাল লেবিলে গেলে সত্যি ভালো লাগে। সত্যি ওই যে মধ্যখানে বিলের মধ্যে রাস্তা আলাবেলে এবার আসলাম আমরা। পানি ছিল ওই হালকা এক জায়গা পানি পাচ্ছিল, এক জায়গা পানি পাচ্ছে একটু পানি পাচ্ছে। আপনি গেছেন কোন জায়গায়? কবে জানো ভোর বর্ষায় গেছিলেন? খুলনা দিয়ে আসার সময় পথে আসছে। আপা ওই লিডার কই? এদিকে এদিকে এদিকে। লিডার আসেন, এদিকে আসেন, একটা সেলফি তুলি আপনারে। কত খালি মিটার কুল মিটার কুল সবাইকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ ওই দৃশ্য না। হ্যাঁ ঠিক আছে, না পাশে না, সমস্যা নেই, এত সুন্দর তো পারে তো। আর ভালো ওদিকেও না, পিছনেও না, পিছনেও না। আপু এদিক তাকাইয়েন। আর তো ওই যে কালো জামা পরে আমার ছেলের বউ, ওই যে পিছনে আমার ছেলে। মোবাইলে দেখো তো সাপ। ভাই ক্যামেরাটা দেন, আপনার ফোনে একটু থাকা দরকার না ভাই, এইটা একটু তুলে দিয়ে না। জি বাবু, এই ক্যামেরাটা
ঠিক আছে এটা কার ফোন? ওটা আমরা মানে এখন হাত ধীরে ধীরে হাত করতে পারি না, এটা আমার না। ওটা কার? এটা আলকাটা দিছেন, তুলে দিছি। নাম্বার কোন যেটা না আমার নিজের ফোন লাগছে। এটা পোস্ট হবে না, উনি তো পোস্ট দেবে না। বুঝছেন বাহিনী হয়ে গেছে আমরা, স্থানীয়। আশাদার আমি আপনার শালা, আপনি এই পরিচয় আজকে থাকেন না আজকে। এই যে আর আপনি কি মনে করেন? না আমি কিছু গ্রুপ মনে করি গ্রুপ না। দুটো হবে মন মতনই না, কাজ না, না, হয় না, না, আমি এমন এক আর সবাই ছবি দিয়ে বুঝবে যে এই যে আমাদের গ্রুপ মিলে গেছে। হ্যাঁ। এসে মিলে আচ্ছা, দিলে লাভ আমাকে। এরকম একটা ভাব আমরা ওই সবাই আজকে নাকি বোঝাচ্ছে হ্যাঁ, তো সবার সুন্দর প্লেস একসাথে। মনের টান থাকলে একশো মানে একশো মিনিট গোধূলি স্ত্রীবাচক শব্দ, সংস্কৃত বংশজাত একটি কাব্যানুকূল বিশেষ্য। বাংলা ভাষায় শব্দটি এখনও তৎসম চরিত্র নিয়েই অবিকল টিকে আছে, অর্থাৎ এ যাবৎকাল এর কোনো তদ্ভব রূপ সৃষ্টি হয়নি। বঙ্গীয় শব্দকোষ জানায় বহুব্রীহি সমাস নিষ্পন্ন এই পদটির মানে হলো সন্ধ্যাবেলা বা সূর্যাস্তকাল। সূর্যের ডুবি ডুবি সময়ের লালাভ আলোর প্রেক্ষাপটে ওই ধূলি এক বিশেষ বর্ণময়তা সূচিত করে। নদীর ওই পারের চায়ের আড্ডা শেষে আমরা আবার ফিরছি নিজ গৃহের দিকে, আমাদের প্রিয় নদী মধুমতি পাড়ি দিয়ে। প্রিয় দর্শক, আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো বিশেষ ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।